বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে। যাত্রাটা শুরু করলাম আমরা চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে। আমরা এখান থেকে বামে যাব, বামে কোয়াইশ লিংক রোডটা দিয়ে আমরা অক্সিজেন কোয়াইশ যে লিংক রোডটা আছে এটা দিয়ে আমরা কোয়াইশের মাথা থেকে বের হয়ে কাপ্তাই রোডের দিকে যাব। শুরু করলাম আমাদের যাত্রা। সবাই দোয়া করবেন আমরা যেন সেফলি আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি এবং আমরা সুন্দরভাবে ভ্রমণটা শেষ করে আবার সুন্দরভাবে সেফলি যেন বাসায় ফিরে আসতে পারি। বন্ধুরা, আপনারা ভিডিওর থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে ফেলেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। ডেসক্রিপশনে লেখাই আছে আমরা যাচ্ছি রাজস্থলী, যেটাকে বলা হয় বাংলাদেশের লাদাখ। তো বেশ কিছুদিন ধরেই এই রাজস্থলীর গুঞ্জনটা বন্ধু বান্ধব অনেকের কাছে শুনছি। তো আজ আমরা সেদিকে রওনা হয়ে গেলাম। আশা করি আপনাদের ট্যুরটা ভালো লাগবে। আর সবচেয়ে বড় ব্যাপার, এই ট্যুরে আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব, যেটা হচ্ছে আপনারা যদি চট্টগ্রাম হয়ে যেতে চান বাই বাইক আপনারা কিভাবে যাবেন, কোন দিক থেকে গেলে আপনাদের জন্য ভালো হবে। এছাড়া রাস্তার কিছু সেফটি, রাস্তায় অনেক প্রবলেম ফেস করতে হতে পারে, সেগুলো নিয়ে কথা বলবো। ওকে, আমরা চলে এলাম কাপ্তাই রোডে। কোয়াইশ মোড় থেকে আমরা বামে টার্ন করেছি। এখান থেকে কাপ্তাইয়ের দিকে যেতে হবে। তো কাপ্তাই যাওয়ার জন্য আমরা যেটা করব, একটু আস্তে ধীরে চালাবো সকালবেলা। সবচেয়ে বড় ব্যাপার যেটা, এই রাস্তায় অনেক বেশি সিএনজি আছে। আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে এই রাস্তায় আসার সময় যে সিএনজি গুলাকে, যেহেতু রাস্তার মাঝখানে কোনো ডিভাইডার নাই, তো দুই দিক থেকেই গাড়ি চলাচল করে। তো ওভারটেকিং এর সময় অবশ্যই খেয়াল রাখবেন, উল্টা দিক থেকে যে কোনো সময় গাড়ি চলে আসতে পারে। আপনাদের একটা কথা বলাই হয়নি, আজকে আমরা যে কয়েকজন রাজস্থলী যাচ্ছি সবাই নতুন রাস্তাটাই, কেউ রাস্তাটা চিনি না। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে আমাদের জন্য, হোপফুলি আপনাদের জন্য হবে, কারণ নতুন রাস্তায় আসলে যাওয়ার মজাটাই অন্যরকম। তো আমিও সেভাবে শেয়ার করব আপনাদের সাথে যে কোন দিক থেকে যাবেন, আমি যেটাই দেখবো সেটাই আপনাদের সাথে বলবো। তো চলেন আগানো যাক কিছু পথ। ওকে, আমরা চলে এলাম কোথায়, একটা লিচু বাগান। হ্যাঁ, লিচু বাগান চলে এসেছি অলরেডি আমরা। তো লিচু বাগান থেকে সোজা গেলে কাপ্তাই, আর আমরা যাব ডানে। ডানে আমরা লিচু বাগান ফেরিঘাট পার হব। ফেরি পার হয়ে তারপর আমরা রাজস্থলীর দিকে রওনা করব। যে আমরা ডানে ঢুকে গেলাম। তো এখানে আমরা অবশ্য সকালে নাস্তাটাও সেরে নিব, তারপর আবার যাত্রা শুরু করব। নাস্তা করার জন্য আমরা এই হোটেলটাই বেছে নিলাম, বেশ ভালোই। পরোটা দেখছি গরম গরম। তো চলেন নাস্তাটা করে নিই, অনেক খাবার আছে এখানে। তো নাস্তা শেষ করে আমরা চলে এলাম লিচু বাগান ফেরিঘাটে। এসে সাথে সাথে ফেরিটা পেয়ে গেছি লাকিলি। তো এখন আমরা ফেরি পার হব, ওপরে যে আবার কথা হবে, ততক্ষণ সাথেই থাকুন। ওকে, ফেরি পার হয়ে গেলাম। ফেরি পার হয়ে আবার আমাদের যাত্রা শুরু করলাম। এখন আমরা রাজস্থলীর দিকে এগিয়ে যাব আস্তে আস্তে করে, এবং এই দিকের রাস্তাগুলো আপনাদের সৌন্দর্য দেখাতে থাকবো। আর মাঝে মাঝে কথা বলবো, কিছু কিছু ব্যাপার শেয়ার করব, যেগুলোই মনে হয় শেয়ার করার মতো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আগানো যাক। বন্ধুরা, আমরা চলে এলাম চন্দ্রঘোনা বান্দরবান রোডে। এই রোডটা এত সুন্দর রোড, আমি আসলে বিমোহিত হয়ে যাচ্ছি। এই রোডটা কর্নারিং এর সুপার একটা রোড। যারা কর্নারিং পছন্দ করেন তারা এই রোডে এসে কর্নারিং এর ফিলটা নিতে পারেন। তবে অবশ্যই 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 খুব সতর্কতার সাথে কর্নারিং করবেন। রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম, কিন্তু মাঝে মাঝে দুই একটা সিএনজি দেখেন আসছে। সিএনজি গুলা যদিও বাম দিক থেকে চেপে আসছে, আপনি আপনার বাম দিকটা চেপে কর্নারিং করবেন। রাস্তার ভিউটা দেখেন, অসম, জাস্ট অসম একটা ভিউ রাস্তার। তো কথা বেশি বলতে চাচ্ছি না, রাস্তাটা উপভোগ করেন। চলেন আগানো যাক।
আমরা এখন আছি বাঙালহালিয়া বাজার। বাঙালহালিয়া বাজার থেকে দেখেন সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে, বামে গেলে রাজস্থলী, সোজা গেলে বান্দরবান। তো আমরা বামের রাস্তায় ঢুকে যাব, দেন রাজস্থলীর খুব কাছাকাছি পৌঁছে যাব ইনশাল্লাহ। দেখতে থাকুন। রাজস্থলী যাওয়ার এই রাস্তাটা যে এত সুন্দর, আসলে না আসলে বুঝতেই পারতাম না। আপনারা হয়তো বা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। আমার সামনে আছে অভি। অভি ভাই খুব খুব ফিল নিচ্ছে কর্নারিং এর, যদিও তার কাছে পিলিয়ন আছে, তারপরে সে খুবই ফিল নিচ্ছে, খুব ভালো কর্নারিং করছে। যাই হোক, আপনারা এই রোডটা যদি কর্নারিং এ ফিল নিতে চান খুব দ্রুতই চলে আসেন, আশা করি খুব মজা পাবেন। এই রাস্তাটা দেখে মনে হচ্ছে খুব দ্রুত এবং কিছুদিন আগে এই রাস্তাটা হয়েছে, দ্যাটস ওয়াই রাস্তাটায় আসলে ওইভাবে গাড়ির চাপ নেই এবং রাস্তাটা খুবই খুবই সুন্দর, খুবই স্মুথ, কোথাও খুব একটা ভাঙাচোরা আমরা পাই নাই। তো এই জন্য আমরা আসলে খুব স্মুথলি বাইক রাইড করতে পারছি। আর আরেকটা ব্যাপার না বললেই নয়, আমরা সাজেকে অনেকেই গিয়েছি বাইক নিয়ে, তো সাজেকের রাস্তাটাও অনেক দুর্গম এবং এই রাস্তাটা তার চেয়ে বেশি দুর্গম মনে হচ্ছে আমার কাছে। কেন মনে হচ্ছে আসলে আমি জানি না, নতুন এসেছি, প্রথমে এসেছি তাই বলে হয়তো বা মনে হতে পারে, তবে খুব ভালো লাগছে, এটা সত্যি কথা। আপনাদেরও আশা করি ভালো লাগবে। এই রাস্তাটা সবচেয়ে ভালো লাগছে এই জন্য যে রাস্তায় কোনো গাড়ি নেই, গাড়ির চাপ নেই। বিপরীত দিক থেকে গাড়ি আসার যে একটা ভয় ভীতি সবসময় থাকে, সেই ভীতিটা কাজ করছে না। রাস্তাটা নতুন যেহেতু হচ্ছে এবং অনেক জায়গায় এখনো সম্পূর্ণ হয় নাই, কিছু কিছু কালভার্টের কাজ চলছে, তো আপনারা মাঝে মাঝে এরকম কিছু কালভার্টের কাজের কারণে সাইড ওয়েতে যেতে হবে এবং এটা খুব সাবধানে চালাবেন, কারণ অনেক ইটের খোয়া সরকি পড়ে আছে। এবং এই যে দেখেন ইটের রাস্তাও আছে কিছু, তো এই যে ইটের রাস্তায় আপনারা, হোয়াট এ ভিউ, এখানে একটা দাঁড়াতেই হবে একটু এবং কিছু ছবি নিতেই হবে। এটা হচ্ছে রাজস্থলী দমদমিয়া 0 পয়েন্ট। আমি একটা ছবিতে আপনাদের দেখাচ্ছি, ভিডিওতে ভালো করে দেখাতে পারছি না। এবং এই রাজস্থলী দমদমিয়া 0 পয়েন্ট থেকে মূলত অফরোডিংটা বেশি শুরু হয়ে গেল আমাদের। এর আগে কিছুটা অফরোডিং পেয়েছি, কিছুটা অন রোডিং করেছি, তো এখন আমরা যত সামনে যাচ্ছি তত বেশি যেন অফরোডিংটা পাচ্ছি। তার সামনে দেখলে বুঝতে পারবেন যে খাড়া পাহাড়ের উপর উঠছি। তো এখানে ইটের রাস্তা এবং রাস্তার সংস্কারের কাজ চলার কারণে খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে, কেন প্রচুর ইটের খোয়া আছে এবং রাস্তাটা দেখতেই পাচ্ছেন যে ভাঙা ইটের রাস্তা। এভাবে চলতে হবে এবং এটাই ভালো লাগছে, আসলে কি বলবো, অফরোডিং না থাকলে আসলে বোধহয় ট্যুরের মজাটাই পেতাম না এবং এটার জন্যই ট্যুরে আসা মূলত, আমি যেটা ফিল করছি। আপনারা ভিউটা দেখেন বন্ধুরা, আমরা মাঝে মাঝে অফরোডিং পাচ্ছি, মাঝে মাঝে অন রোডিং। দেখেন এই যে পিচ ঢালা পথ, সামনে আবার কাঁচা ধুলা বালি। তো আপনারা অবশ্যই যদি কেউ স্কিল না হন তাহলে এই রাস্তায় আসবেন না। তবে হ্যাঁ, আগামী 6 মাসের ভিতরে আশা করি এই রাস্তাটা ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, তখন আপনারা আসতে পারবেন। এই মুহূর্তে আপনি স্কিল না হলে অবশ্যই এই রাস্তায় আসবেন না। এই মুহূর্তে আমরা একটা আর্মি ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি এবং ক্যাম্পটার নাম হচ্ছে মিতিঙ্গাছড়ি আর্মি ক্যাম্প। হ্যাঁ, তো বন্ধুরা আপনাদের আসলে একটা জিনিস ভুলে গেছি, ওই সময় আমার ক্যামেরাটা হ্যাং করেছিল, যার কারণে আমি শেয়ার করতে পারি নাই। আমরা রাজস্থলী ঢোকার আগে, রাজস্থলী বাজারের আগে এটা চেকপোস্ট আছে, যে চেকপোস্টে আপনাদের নাম এন্ট্রি করতে হবে। আমরাও করেছি, আমরা প্রত্যেকের নাম, মোবাইল নাম্বার এবং ন্যাশনাল আইডি কার্ড শো করে আমাদের নাম, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার এন্ট্রি করে রেখে এসেছি এবং ওখান থেকে ইনস্ট্রাকশন আছে আমাদের অবশ্যই সন্ধ্যার আগে আমাদের ওই ক্যাম্পের গেটে থেকে আউট করতে হবে, ওনারা বলেই দিয়েছেন এবং আমরা সেভাবেই যাত্রা করতেছি। তো আপনারা যারা আসবেন এরপর তারা অবশ্যই এটা মাথায় রাখবেন
যে হাতের সময়টা সেভাবেই নিয়ে আসবেন, যাতে করে আপনারা সন্ধ্যার আগে এখান থেকে বের হয়ে যেতে পারেন। তো এবং সাথে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড রাখবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। বিশাল কর্মযজ্ঞ চলছে, দেখেন আপনারা, পাথরের টিভি পড়ে আছে এখানে, রাস্তার কাজ চলছে পুরোদমে, এবং এর পুরো ক্রেডিটটাই আসলে বাংলাদেশ সেনাবাহিনীর। বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তাদের কল্যাণে আমরা এত সুন্দর প্রকৃতির মাঝে ঘুরতে পারছি বাইক নিয়ে। এবং এই রোডটা যখন হয়ে যাবে, জাস্ট আপনি কল্পনাও করতে পারবেন না কি ধরনের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। আমি আসলে সত্যি মানে জাস্ট আপনাকে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লাগছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই বাংলার লাদাখ খ্যাত রাজস্থলীর সেই ভিউ পয়েন্টে, যেখান থেকে আসলে কি বলবো, এখানটায় আসলেই মনটা জুড়িয়ে যাচ্ছে। যত সামনে যাচ্ছি ততটাই গা শিহরিত হয়ে যাচ্ছে, গায়ের পশম খাড়া দিয়ে উঠছে। দেখুন আপনারা সামনের ভিউটা, জাস্ট অসম, জাস্ট অসম। দুই পাশে পাহাড়, মাঝখান থেকে রাস্তা। তো কি বলবো, আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, ক্যামেরায় অতটা দেখাও যাচ্ছে না, ভালো বোঝা যাচ্ছে না। তো চোখে না দেখলে বুঝতেই পারবেন না আপনারা কোথায় এসেছি আমরা। সামনের ওই যে সাদা সাদা যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন, ওগুলা কিন্তু রাস্তা হচ্ছে। এখানে একটু দাঁড়াতে হবে, কয়েকটা ছবি তুলতে হবে, তারপর আবার সামনে আগাতে হবে, হাতের সময় খুব কম। ভাই এখানে ছবি না তুললে অন্যায় করবেন, এখানে দাঁড়ায় ছবি না তুললে অন্যায় করবেন। রাখেন রাখেন, গিয়ারে রাখেন, গিয়ারে রেখে স্ট্যান্ড দেন। এখানে ছবি না তুললে প্রচুর অন্যায় হয়ে যাবে। গিয়ারে রাখলেও কি বলেন, গাড়ি থেকে নেমে যান। ওই আপনার ওয়েট রয়েছে তো, এই জন্য নিচ্ছে। একটা ইট ঢুকাই দেন, এই যে ইটটা ঢুকাই দেন। ওই ভাই, ওই ভাই পিছন থেকে ইটটা ঢুকাই দেন। এই যে এটা দেন, এটা দেন, ওটা গলে যাবে। ওটা এই যে আমার হাতেটা নেন। এত বেশি খাদ যে গাড়ি গিয়ারে রাখার পরেও গাড়ি সামনের দিকে আগানোর চেষ্টা করছে। তো এই জিনিসগুলো আপনারাও খেয়াল রাখবেন যে গাড়ি পার্কিং করার সময় অবশ্যই যেন খুব সুন্দরভাবে পার্কিং করেন। পুরো এই যে ভিউটা, এটা না নিলে তো অন্যায়। ওয়াও, জাস্ট ওয়াও একটা ভিউ। তো ভিউ পয়েন্ট থেকে ছবি টবি তোলা শেষে আমরা আবার সামনের দিকে রওনা দিলাম। এখন আমরা এখান থেকে আমাদের গন্তব্য থাকবে ফারোয়া বাজার। লাস্ট ফারোয়া বাজার সীমান্তবর্তী একটা জায়গা, সেখানে আর্মি ক্যাম্প আছে। তো আমরা সেখান পর্যন্ত যাব। আমাদের ইচ্ছা আছে ফারোয়া বাজারে যে আমরা আমাদের দুপুরের খাবারটাও খেয়ে নিব। আপনারা এই রাস্তাটাতে যখন আসবেন অবশ্যই মাথায় রাখবেন এখান থেকে এত বেশি ঢালু,
আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না, তবে আমি আপনাদের আগে থেকে সতর্ক করে দিচ্ছি যে অনেক বেশি ঢালু। আপনাদের ইঞ্জিন ব্রেক তো থাকবেই, প্লাস আপনারা হাতের ব্রেক, পায়ের ব্রেক আলাদা আলাদা করে ইউজ করবেন, কেন যে কোনো একটা যদি আপনাকে সাপোর্ট দিতে না পারে তাহলে আরেকটা থেকে যাতে সাপোর্টটা নিতে পারেন। এবং কি বলবো, খুব রিস্কি রাস্তায়, অনেক ধুলা, অনেক বালু, সাথে পাহাড়ের শক্ত মাটি, ইটের খোয়া, পাথর, সবকিছু মিলায় একটা আসলে যা তা অবস্থা। তবে হ্যাঁ, খুব ভালো লাগছে আমার, যদিও ভয় লাগছে। দেখেন খাদটা পাশে কি অবস্থা, যদি কোনোভাবে আপনারা খাদে পড়ে যান কি হবে জানি না, আমি ভাবতে পারছি না। তবে অবশ্যই আপনাকে ব্রেন, হাত, পা সবকিছু ব্যালেন্স করেই বাইক চালাতে হবে। এখানে একটু থেকে একটু হলেই কিন্তু আর নিস্তার পাবেন না। অবশ্যই আপনি আপনার স্কিল অনুযায়ী এখানে রাইড করবেন, এবং সেটা হতে হবে আপনাকে সবচেয়ে বেস্ট স্কিল, এটা মাথায় রাখবেন। আপনি এত বেশি ব্রেকও দিতে পারবেন না, এখানে ব্রেক দিলেই চাকা স্কিড করবে। অলরেডি আমার চাকা কয়েকবার স্কিড করছে, মানে ধুলার ভিতরে নিচের মাটিটা শক্ত, কোথাও বেশি ধুলা, কোথাও পাথর আছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আসলে আমি কথা বলতে যেও কষ্ট হয়ে যাচ্ছে আমার, তো খুব ভয় লাগছে। আপনারা দেখতে থাকেন আর দোয়া করতে থাকেন। খুব ভালো লাগছে যদিও, কিন্তু অনেক ভয় লাগছে। দুই পাশেই খাদ, মানে সামান্য 19 থেকে 20 হলে এখানে বিপদ, অনেক বড় বিপদ হয়ে যাবে। তো এই যে সামনের ভিউটা দেখলে আসলে মন জুড়িয়ে যাচ্ছে, কিন্তু ড্রাইভিং করতে যে ভিউটা আসলে দেখার সুযোগটা অত হচ্ছে না। মাঝে মাঝে সামনের দিকে তাকাচ্ছি, উপরের দিকে তাকাচ্ছি, কিন্তু বেশিরভাগ চোখ আছে কিন্তু আমার রাস্তার দিকে। তো আপনারা এই জিনিসটা মেনটেন করবেন। এখানে একটাই ভয় যে আপনি খাদে পড়ে যান কিনা স্লিপ করে, রাস্তাটা অনেক সরু এবং পাহাড়ের উপর দিয়ে। যাই হোক, অনেকটা কঠিন রাস্তা পার করে এখন একটু ভালো রাস্তায় এলাম, তো কিছু দূর যাই। যতই সামনে আগাচ্ছি ততই যেন ডেঞ্জারাস রাস্তা আমাদের সামনে চলে আসছে। এই এটা তো আরো ডেঞ্জারাস। দেখেন যে কি পরিমাণে পাথর রাস্তার উপরে, এবং এখানে ঢালু নামছি আমি কোনো ব্রেক ধরি নাই, জাস্ট ইঞ্জিন ব্রেকের উপর, এবং গাড়ির গতি আছে সর্বোচ্চ 10 থেকে 12, কিন্তু পেছনের চাকা মনে হচ্ছে একবার ডানের দিকে চলে যায়, একবার বামে চলে যায়। তো আসলে খুব কষ্ট হচ্ছে, কিন্তু ভালো লাগছে, একদিক থেকে খুবই ভালো লাগছে। ওকে, আরো কিছুটা পথে চলে আসলাম। তো যতই সামনে যাচ্ছি ততই সৌন্দর্য হাতছানি দিয়ে আরো কাছে ডাকছে। লোভ সামলাতে না পেরে আগাতেই আছি, দেখা যাক কত দূর যেতে পারি। আপনারাও সাথে থাকেন, যেতে থাকি কত দূর যেতে পারি। যতটুকুই দেখবো ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করব। সামনে সেনাবাহিনী দেখা যাচ্ছে, হয়তো আমরা সামনে বেশি দূর যেতে পারবো কিনা জানি না, দেখা যাক কি হয়। ঘটনা যেটা হলো, আমরা ফারোয়া বাজারের যে রাস্তাটা সেটা ভুল করে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম। তো সেনাবাহিনীর
সদস্যরা আমাদের বললেন যে আপনারা ভুল রাস্তায় এসেছেন, পরে ওনারা আমাদের রাস্তাটা দেখিয়ে দিলেন। এখন আমরা ফারুয়া বাজারের দিকেই যাচ্ছি। তো আপনারা একটু আগে একটা ব্রিজ দেখেছেন, আমি ইনফরমেশনটা দিয়ে রাখি। আমরা যে ব্রিজটা পার হয়েছি, এরকম একটা ব্রিজই আপনারা পাবেন ফারুয়া বাজারে যেতে। তো ব্রিজটা পার হয়ে সোজা উপরে উঠবেন না, ব্রিজটা পার হয়ে উপরে যাওয়ার আগে দেখবেন ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, আপনারা ওই দিকে ঢুকবেন, তাহলে ফারুয়া বাজারে যেতে পারবেন, আমাদের মতো আর ভুল হবে না। তো রাস্তার কাজ চলছে, তো বিশাল কর্মযজ্ঞ চলছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, দ্যাটস ওয়াই রাস্তার এই বেহাল দশা। তো কিছুদিন পরে হয়তো বা এটা আর থাকবে না, তখন খুব ভালো লাগবে। আমরা এখন ফারুয়া বাজারের খুব কাছাকাছি চলে এসেছি। এটা আদিবাসীদের পল্লীর ভেতর দিয়ে যাচ্ছি আমরা। তো এখানে আমরা একজনের কাছে জিজ্ঞাসা করলাম, বললো সামনেই ফারুয়া বাজার, খুব বেশি দূরে নয়। তো চলেন আমরা ফারুয়া বাজারে যাই, যে ওখানে একটু রেস্ট নিব, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা চেষ্টা করবো আর কি, যেটাই পাওয়া যায়। অনেক ক্লান্ত আমরা সবাই জার্নি করে, অনেক এক্সট্রিম রোডে জার্নি করেছি। তো এই যে এটা হচ্ছে ফারুয়া আর্মি ক্যাম্প, ওই যে সামনে বাজারটা, জাস্ট ব্রিজটা পার হলেই সামনে বাজার। যাক, আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে সবাই খুব সুন্দরভাবে পৌঁছাতে পেরেছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, কোনো সমস্যা হয় নাই। ইনশাআল্লাহ আমরা সুস্থভাবে ফিরে যেতে পারবো, এই আশাই রাখছি। এটা হচ্ছে ফারুয়া বাজার। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা কিছুক্ষণের ভেতর বের হয়ে যাব। তো একটু রেস্ট নিচ্ছিলাম, সেই ফাঁকে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। ছোট একটা বাজার, তবে হ্যাঁ আমরা এখানে খাবার পেয়েছি, ভাত পেয়েছি, মুরগির মাংস পেয়েছি, মাছ পেয়েছি, সবজি পেয়েছি। যাই হোক, খুব খাবার ভালো ছিল। তো আমাদের এখনই বের হতে হবে, তো চলেন আস্তে আস্তে বের হই। বলে রাখি এখানে একটা গ্যারেজ আছে, গ্যারেজ থেকে আমরা আমাদের বাইকের টুকটাক কাজ করালাম, টুকটাক বলতে চেনটা অ্যাডজাস্ট করালাম, লুক করালাম। এখন আমরা আবার বের হয়ে যাব। তো ফারুয়া বাজার থেকে বের হয়ে যাওয়ার মানেই আমাদের ভিডিওটা এখানেই আমরা শেষ করব। তো আপনাদের কাছে সাথে অনেক কিছু শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবং এভাবে নতুন নতুন কোনো জায়গায় গেলে সেই জায়গায় কিভাবে যেতে হবে সতর্কতাগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাজে লাগবে। আবার দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।